আসসালামু আলাইকুম। বিডি নিউজ নাও এর আজকের বিষয়, কে হচ্ছেন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভায় কারা কারা থাকছেন। আলোচিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের 2/3 বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সরকার গঠনের প্রস্তুতিও চলছে তড়িৎ গতিতে। নতুন সরকারের প্রধানমন্ত্রী হবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এমনটা এক প্রকার নিশ্চিত। আগামীকাল মঙ্গলবার হবে নতুন মন্ত্রিসভার শপথ। কারা থাকবেন সেখানে, কাদের নিয়ে গঠিত হচ্ছে মন্ত্রিসভা, সেটা এখন সকলের আগ্রহের বিষয়, টক অব দ্য কান্ট্রিও। তারেক রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির নতুন মন্ত্রিসভা কেমন হবে, এ প্রশ্নের জবাবে দলটির জ্যেষ্ঠ নেতারা বলেছেন, নবীন প্রবীণের মিশেলে হবে এবারের চমকের মন্ত্রিসভা। যেভাবে সারা দেশে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই ছাপ দেখা যাবে মন্ত্রিসভাতেও। বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ত্যাগী, পরীক্ষিত ও অভিজ্ঞতা সম্পন্ন নেতাদের ঠাঁই হবে মন্ত্রিসভায়। চমক থাকবে বলে জানিয়েছেন তারা। এছাড়াও বিএনপির জোটসঙ্গী কয়েকজনও স্থান পাবে মন্ত্রিসভায়। বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে যারা হাল ধরেছিলেন তাদের বিশেষ মর্যাদা দেওয়া হবে, সেটি নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বিএনপির বেশিরভাগ জ্যেষ্ঠ নেতাই এবার নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন, সেই ধারণা পাওয়া গেছে দলটির একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে। ধারণা করা হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর প্রদীপ ও ডাক্তার AZM জাহিদের মতো পরীক্ষিতরা পূর্ণাঙ্গ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। এছাড়া শহীদউদ্দিন চৌধুরী হানি, লুৎফুজ্জামান বাবর, শামা ওবায়েদ, অ্যাডভোকেট আসাদুজ্জামান, মাহবুব উদ্দিন খোকন, ওসমান ফারুক, আলী আসগর লবি, আনম এহসানুল হক মিলন, মোহাম্মদ বরকতুল্লাহ বুলু, আব্দুল আওয়াল মিন্টু, জয়নাল আবেদিন ফারুক, ব্যারিস্টার কাউসার কামাল, ABM আশরাফ উদ্দিন, নওশাদ জমির, মিয়ানুর উদ্দিন আহমেদ, সুলতান সালাউদ্দিন টুকু, অনিন্দ ইসলাম অমিত, রকিবুল ইসলাম বকুল, নিতাই রায় চৌধুরী, আজিজুল বারী হেলাল, ব্যারিস্টার মীর হেলাল, মিজানুর রহমান মিনু, রুহুল কুদ্দুস তালুকদার তুলু, নওশাদ জমির, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী ও SM জিলানির নাম নিয়েও চলছে আলোচনা। জোট সঙ্গীদের মধ্যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ববি হাজ্জাদ, জুনায়েদ সাকি ও নুরুল হক নূর মন্ত্রিসভায় স্থান পাওয়ার জোর আলোচনায় রয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আসার জোর গুঞ্জন রয়েছে। সর্বশেষ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রেস কনফারেন্সে বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে সময় এ বিষয়টি লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, তিনি 2001 সালে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন আনম এহসানুল হক মিলন। ওই সময় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও নকল দমনে তিনি অনেক পদক্ষেপ নিয়েছিলেন। নতুন মন্ত্রিসভায় তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন বলে অনেকে ধারণা করছেন। অপর স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন বলে গুঞ্জন রয়েছে। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে জোর গুঞ্জন রয়েছে বর্ষীয়ান এই রাজনীতিবিদ হতে পারেন রাষ্ট্রপতি। তেমনি হলে রুহুল কুদ্দুস তালুকদারকে দেখা যেতে পারে
এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া। আইএমএফে কাজ করা এ অর্থনীতিবিদ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে দলের মধ্যে আলোচনা হচ্ছে। এছাড়া স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে, গয়েশ্বর চন্দ্র রায়কে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এর আগেও তিনি একই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে তথ্য অথবা পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জোর গুঞ্জন রয়েছে। বিএনপির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় জোর গুঞ্জন চলছে। দলটির সিনিয়র নেতা মেজর হাফিজউদ্দিন আহমদ বস্ত্র ও পাট, আব্দুল আওয়াল মিন্টু সমাজ কল্যাণ, আব্দুল সালাম পিন্টু শিল্প, এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী স্বরাষ্ট্র, মাহবুব উদ্দিন খোকন কিংবা অ্যাডভোকেট আসাদুজ্জামান আইন ও বিচার, ইকবাল মাহমুদ টুকু কৃষি, আমানুল্লাহ আমান ডাক টেলিযোগাযোগ, ব্যারিস্টার নওশাদ জামির খাদ্য, সমবায় প্রাথমিক ও গণশিক্ষা, নিতাই রায় চৌধুরী যুব ও ক্রীড়া, সানজিদা ইসলাম তুলি মহিলা ও শিশু, মোহাম্মদ হোসেন কায়কোবাদ ধর্ম, লুৎফুজ্জামান বাবর পানি সম্পদ, শহীদুদ্দিন চৌধুরী আইনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক, জয়নুল আবেদিন ফারুক মৎস্য প্রাণী সম্পদ, হাবিবুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা, আজিজুল বাড়ি হেলাল পরিবেশ ও বন, শিমুল বিশ্বাস সংস্কৃতি, ববি হাজ্জাদ পরিকল্পনা প্রতিমন্ত্রী, হুম্মাম কাদের চৌধুরী শ্রম কর্মসংস্থান এবং জোটসঙ্গী আন্দালিব পার্থ রেলপথ, নুরুল ইসলাম নুরু নৌ পরিবহন এবং জুনায়েদ সাকি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে। এছাড়া টেকনোক্র্যাট কোটা নিয়েও আলোচনা আছে। টেকনোক্র্যাট কোটায় যারা আলোচনায় রয়েছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে টেকনোক্র্যাট কোটায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী করা হতে পারে বলে দলীয় অভ্যন্তরে আলোচনা রয়েছে। এছাড়া তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিনকেও এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দেখা যাওয়ার গুঞ্জন রয়েছে। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ আলমগীর পাভেলও আলোচনায় গেছেন। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিত্ব পেতে পারেন চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, কৃষক দলের সাবেক আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এছাড়া ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাককেও এখানে দেখা যেতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত মন্ত্রিসভার আকার কেমন হয় এবং কে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আজকে পর্যন্তই, খোদা হাফেজ।